আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ডেইলি ভ্লগে। আজকে এটা ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। তো সকালে উঠে আমাদের নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর দুজনের মতো এখানে ড্রয়িং করতেছে। বলতেছিলাম যে এখন তো ড্রয়িং করো। আর এখানে হলো গিয়ে আমাদের কিছু ফ্যামিলি পিকচার আছে। এটা হলো গিয়ে আমার বাবার বাড়িতে। তো এখানে এই যে নিচের ছবিটা আমাদের ফালাক বুড়ির, এটা হলো আমাদের দুই বোনের ছবি। তখন মনে হয় আমি মেবি 7-এ পড়ি। আর এই যে উপরেরটা হলো আমার আক্তের ছবি, নিচেরটা আমাদের 3 বোনের ছবি। তখন কি শুকনা ছিলাম। যাই হোক, এটা হলো গিয়ে আমাদের রিয়ানের ছবি, আমার বড় বোনের ছেলে, বড় বোনের হাজবেন্ড আর ওর ছবি। পাশে ছিল ছোট বোন, এটা হলো ছোট বোনের আক্তের ছবি। আর এখানে হলো গিয়ে আমাদের 3 ছেলের ছবি, আমার 2 ছেলে আর আমার বড় বোনের ছেলে। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, এগুলো আসলে গিয়ে স্মৃতি, অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে ছবিগুলো দিয়ে। আর এই দেয়ালটা আমি দেখাচ্ছি কারণ এই দেয়ালটা অনেক সুন্দর করে আম্মু ডেকোরেট করেছে, একটা বাঁশ গাছ মেবি এরকম হবে। তো এখানে আমাদের অনেক ছবি আছে, অনেক অনেক ছবি আছে। আসলে আম্মু একটু শৌখিন, তাই একটু বিভিন্ন ধরনের শৌখিনতা করতে সে পছন্দ করে। তো আজকে ছিল সাফওয়াতের জন্মদিন। তা আম্মুর কথা হলো গিয়ে যেহেতু সাফওয়াত এখানে আছে, তো সাফওয়াতের জন্মদিনে আমি কিছু করব স্পেশাল। তো আমি সকালে আম্মু মুরগি আনিয়েছে, আস্ত মুরগি দেবে সাফওয়াতকে রোস্ট করে। তাই আমার আসলে এভাবে ঘটা করে আয়োজন করা আমিও করি টুকটাক, কিন্তু এভাবে আস্ত মুরগি রোস্ট তার করা না। আর আমাদের জন্য এদিকে ছিল কাঁকরোল ভর্তা, তো সেটা আর কি ফার্স্টে তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর ছিল ডিম ভুনা, তো ডিমটা সেদ্ধ করে তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে ছিল পোলাও চাল। সাফওয়াত সাদা পোলাও তো অনেক পছন্দ করে, আর যেহেতু রোস্ট রান্না হবে তো অবশ্যই পোলাও তো লাগবেই। তো এখানে আবার এই যে ভর্তাটা পুরোপুরি তেলে ভাজা হয়ে গেছে, এখন আর কি এটা পাটায় বেটে নিচ্ছি। ভর্তা আসলে যেমনটি হোক না কারণ পাটায় বেটে খেতেই বেশি ভালো লাগে ব্লিন্ডার থেকে। ব্লিন্ডার আসলে কেমন জানি ক্রিমি ক্রিমি ভাব আসে, যেটা একদমই ভালো লাগে না আমার কাছে। আমি একটা সময় যখন হ্যান্ড ব্লিন্ডার থাকতো তখন মাঝে মাঝে করতাম, কিন্তু পাটাই বেশি করে থাকি এবং আমি সেটা নিজে বেটে থাকি। তো এদিকে বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি তো আর কমছে না। বরিশাল এখন একটা বৃষ্টিময় শহর হয়ে গেছে মোটামুটি। তো সবাইকে পাটায় দেখে আমিও আজকে একটু চিন্তা করলাম পাটায় একটু মেখে ভাত খাই। তো পাটায় মেখে ভাত খেতে না আসলে দেখলাম ভালোই লাগে, এবার একটু ট্রাই করলাম। বাসায় থাকলে আসলে আসলে হয় না, কারণ বাসায় থাকলে দেখা যায় টুকটাক কাজ থাকে। জাস্ট বাটায় মানে পাটায় ঠিকই বা ভর্তা বাটা হয়ে থাকে, বাট তেমন আর কিছু করা হয় না। তো যেহেতু বাপের বাড়ি আছে তেমন কোনো ঝই ঝামেলা নেই, জাস্ট একটু উঠি, তারপর সকালে সব কিছুই রেডি থেকে নাস্তা হতে শুরু করে সব কিছুই, কারণ মার বাসা হলো শান্তির জায়গা। আর যেহেতু বেড়াতে আসছি, সো মা তো মনে করে যেহেতু বাসায় আসছি একটু মেয়েকে শান্তি দিই, এরকম একটা ব্যাপার। এখানে আমার কোনোই প্যারা থাকে না, জাস্ট 2 ছেলে নিয়ে টাইম টু টাইম ওদের নিয়ে ব্যস্ত থাকা হয়। তো এখানে যে পাটায় ভর্তাটা কিন্তু ভালোই লাগছে। সবসময় সবাইকে ফেসবুকে দেখেছি, বাট আমার কখনোই ট্রাই করা হয়নি। তো আজকে ট্রাই করলাম, ভালোই লেগেছে। তো এদিকে সাফাদের দুপুরের খাবারও ওকে দিয়ে দিলাম। তো ওকে বলতেছিলাম কেমন লাগতেছিল বাবা, ও বলছে অনেক মজা হয়েছে। তো এই সময় আমার ভিডিও ক্লিপ তেমন নেওয়া হয়নি, কেন মোবাইলে একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি সেভাবে পুরোপুরি নিতে পারিনি। তো রাতে ওর বাবা আসছিল কেক নিয়ে ওর জন্য। তার কথা হলো গিয়ে জন্মদিনের কেক জন্মদিনই কাটতে হবে। আমি চাইছিলাম যে যেহেতু একটু বৃষ্টিময় ওয়েদার, তো পরের দিন কাটিয়ে নিই, কারণ হলো গিয়ে আমি আম্মুর বাসায় ছিলাম সব মিলিয়ে জিলে, আব্বুও ছিল না। তো তো এর জন্য আমি চেয়েছিলাম পরের দিন কেকটা কাটাতে, কিন্তু না, ও বলছে না আজকেই কাটবো। তারপর ওর বাবা এই যে কেক নিয়ে আসছে ওদের জন্য। তাই এটা আসলে হয় কি, আমি আসলে ঘটা করে এভাবে জন্মদিন পালন করি না, জাস্ট দেখা যাচ্ছে কেক কাটিয়ে আর বাসায় হয়তো একটু পোলাও রোস্ট রান্না করা হয়ে থাকে এভাবেই। তো আমার ছেলের জন্য অনেক অনেক সবাই দোয়া করবেন। আমার ছেলে বলতে আমার 2 ছেলের জন্যই সবাই দোয়া করবেন, এবং মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন, এবং আমার পেজের সাথে সবসময় আপনারা থাকবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।